রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। বর্ষার শুরুতেই শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। বেশি ঝুঁকিতে শিশু ও নারীরা। পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় অনেকেই বঞ্চিত সঠিক চিকিৎসা থেকে। লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এবার বর্ষার শুরুতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব পার্বত্য জেলা রাঙামাটিতে। সীমান্তবর্তী উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বাগাইছড়িতে রোগীর সংখ্যা বেশি। মোট আক্রান্ত রোগীর ৮৩% এই ৪ দুর্গম এলাকায়। সদর উপজেলা ও কাপ্তাই উপজেলাতেও শনাক্ত হচ্ছে রোগী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উপজেলা ও জেলা শহরের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী, তবে দুর্গম এলাকার অনেকেই নিতে পারছেন না সঠিক চিকিৎসা। কয়েক 2 দিন ধরে একটু সুস্থ আছি আর কি। জ্বর ছিল, বমিও ছিল, তারপরে যখন বেশি খারাপ লাগছে তারপরে দিছি, পরীক্ষা দিছি। জ্বর ছিল, আর ঘাড় ব্যথা, আর শারীরিক দুর্বলতা, এই লক্ষণগুলো ছিল আর কি। ম্যালেরিয়া রোগীদের সেবায় অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। ম্যালেরিয়া রোগী পাচ্ছি বেশিরভাগ বিলাইছড়ি, জুরাইছড়ি, বলকল এই এলাকাগুলো থেকে। আমাদের কথা হচ্ছে যে কোনো রোগী জ্বর মানেই প্রথম ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে, সেটা সে যেখানে অবস্থান করুক না কেন। আমাদের পর্যাপ্ত কিট অ্যাভেলেবল আছে, আর যে গ্লাস স্লাইড এক্সামিনেশন এটা অ্যাভেলেবল আছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ম্যালেরিয়া রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।